সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কৈলাসরায় সহকারী শিক্ষক গণিত, ডিবিডি বালিকা উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ পঞ্চগড়। প্রিয় সহকর্মীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী, যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন শুনছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 5 সরল সমীকরণ থেকে অনুশীলনী 5-এর কিছু প্রশ্ন। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, প্রশ্নটি বোর্ডে লেখা আছে। এটি হচ্ছে 31 নং প্রশ্ন। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সাউন্ড ক্লিয়ার কিনা আমি একটু চেক করি। সাউন্ডটা চেক করে নেই একটু। আছে তার 4 গুণ চকলেট, সাউন্ডটা চেক করে নেই। সরল সমীকরণ থেকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা, কণিকার কাছে যতগুলো চকলেট আছে, আমরা চকলেট তো সকলে খাই, তাই না? যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। আমরা ধরে নিলাম কণিকার কাছে একটি চকলেট আছে, তাইলে 4 গুণ চকলেট আছে কার কাছে? মনিকার কাছে। তাহলে মনিকার কাছে কয়টা চকলেট থাকবে? 4টা। কণিকার কাছে যদি একটি চকলেট থাকে, মনিকার কাছে থাকবে কয়টি? 4টি চকলেট। যেহেতু এখানে সংখ্যাটি ধরা নেই, চকলেটের সংখ্যা ধরা নেই, আমরা কি করব? চকলেটের সংখ্যাটি আগে ধরব, তাই না? ডিয়ার স্টুডেন্ট, আমরা কাজটি শুরু করি। সমাধান। মনে করি কণিকার কাছে চকলেট আছে XT। অতএব মনিকার কাছে আছে, যেহেতু XT ধরছি, তাহলে আমরা X এর সাথে কত গুণ করব? 4XT, অর্থাৎ 4টি চকলেট আছে, তাই না? কণিকার কাছে যদি একটি চকলেট থাকে, তাহলে মনিকার কাছে কয়টি চকলেট থাকবে? 4টি চকলেট থাকবে। আমরা কি করব? সমীকরণ এখন গঠন করব, তাই না? প্রশ্ন মতে আমরা কণিকার চকলেটের সংখ্যাটি আগে লিখি, যোগ মনিকার চকলেট 4x, কারণ এখানে দেওয়া আছে দুইজনের একত্রে 25টি চকলেট আছে, সমান কত হবে? কণিকার চকলেট যোগ মনিকার চকলেট ইকুয়াল কত? 25। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, বা তাহলে যোগ করে দেই। একটা x যোগ 4টা x, কয়টা x হয়? 5টি x। তাহলে 5x ইকুয়াল 25, বা x ইকুয়াল আমরা কি করব?
25কে 5 দ্বারা ভাগ করব। তাহলে অতএব এক্স ইকুয়াল কত, 5 দ্বারা 25কে যদি ভাগ করি তাহলে পাবো 5। সুতরাং মনিকার কাছে চকলেট আছে, মনিকার কাছে চকলেট আছে কতটি, 5টি। এটি হচ্ছে আমাদের প্রশ্নের অ্যান্সার। আমরা আমাদের কি করতে বলছে, যে কণিকার কাছে, এখানে কণিকার কাছে চকলেট আছে কতটি, 5টি। এটি হচ্ছে আমাদের আজকের এই 31 নং প্রশ্নের সমস্যার সমাধান আমরা বের করেছি। কণিকার কাছে চকলেট আছে 5টি। মনে করি কণিকার কাছে চকলেট আছে xটি, আমরা লিখেছি, তাহলে মনিকার কাছে চকলেট আছে 4xটি। প্রশ্ন মতে আমরা কি করছি, কণিকার চকলেট যোগ মনিকার চকলেট ইকুয়াল 25। আমরা যোগ করে 5x পেয়েছি ইকুয়াল 25। এখান থেকে x এর মান আমরা বের করেছি কত, 5। এই 5 হলো কার চকলেটের সংখ্যা, কণিকার চকলেটের সংখ্যা। যেহেতু কণিকার চকলেট আছে কতগুলো, সেগুলো নির্ণয় করতে বলছে। আমরা কণিকার চকলেট নির্ণয় করেছি 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 31 নং প্রশ্নটির সমস্যার সমাধান করলাম। এখন আমরা আরেকটি প্রশ্নের সমাধানে যাই। বত্রিশ নং প্রশ্ন। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুইটি নির্ণয় করো। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানেও আমাদের অজানা দুটি সংখ্যা আছে। এই সংখ্যা দুইটির মধ্যে আমরা কি করব, আমরা নির্ণয় করব যে সংখ্যা দুইটি কী কী হতে পারে, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের প্রশ্নে নেয় আবারও সংখ্যাটি ধরি সংখ্যাটি x, মানে জোড় সংখ্যাটি x। এখানে কি বলা আছে, দুটি ক্রমিক স্বাভাবিক জোড়া সংখ্যা। আমরা যদি জোড়া সংখ্যা বলতে কি বুঝি, 2, 4, 6, 8, 10, 12, তাই না? আমরা এইভাবে এক্সকে যদি জোড় সংখ্যা ধরি, তাহলে এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, 2 লিখব, 4 লিখব, 6 লিখব, 8 লিখব, ডট 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 চলতে থাকবে। এখন এক্স একটি জোড়া সংখ্যা, তাহলে তা হইলে আরেকটি জোড় সংখ্যা কি হতে পারে,
যেহেতু জোড় সংখ্যা বলছে তাহলে আরেকটি যদি এক্স প্লাস টু ধরি তাহলে এটিও জোড় সংখ্যা হবে, কারণ এক্সের মান যখন 2 ব্যবহার করব, এক্সের মান যদি 2 দিই, 2-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাবো? 4। এই সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা, তাই না? এক্সের মান আমরা যদি 4 দিই, এই এক্সের জায়গায় 4 বসিয়ে দিই, 4 যোগ 2 তাহলে কত হচ্ছে? 6, যোগফল 6 হয়, 6 হয়। এটি হচ্ছে জোড় সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করি? ধরি সমাধান। মনে করি জোড় সংখ্যা দুইটি যথাক্রমে এক্স ও কত ধরলাম আমরা? 2x ধরলাম। মানে এক্সের মান 2, 4, 6, 8, সরি, এক্স ও এক্স প্লাস 2, এক্স ও এক্স প্লাস 2। এক্সের মান 2, 4, 6, 8, 10, 12। এখানে এক্সের মান 2, 4, 6 দিলেই এর সাথে 2 যোগ করলে আমরা কত পাবো? সংখ্যাটি কী পাবো? জোড়া সংখ্যা পাবো। এখন প্রশ্ন মতে আমরা কি লিখব? প্রশ্ন মতে আমরা এই সংখ্যা দুইটা কি করি? যোগ করি। এক্স যোগ 2x, অর্থাৎ এই জোড়া সংখ্যা, এই সংখ্যা দুটো যোগ করে ফেললাম, ইকুয়াল কত লিখব? 30 লিখব। যেহেতু আমাদের যোগফল কত দেওয়া আছে? 30 দেওয়া আছে। বা 3x ইকুয়াল কত হবে? 30। বা x ইকুয়াল উপরে 30 নিচে কত? 3। তাহলে আমরা এখন 3 দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাবো? 3 × 10 = 30। অতএব x ইকুয়াল কত পেলাম? 10। একটি জোড় সংখ্যা পেয়ে গেছি আমরা, 10। সুতরাং অপর সংখ্যাটি, অপরটি আমরা কি করব? 10 যোগ 2 দেব, সমান কত লিখব? 12। 10 যোগ সংখ্যা দুটির যোগফল 3 × 10 = 30, x প্লাস 2। সংখ্যা দুটির যোগফল x প্লাস 2। আমরা এখানে কি করলাম? ভুল লিখে ফেলেছি, একটু ভুল হয়েছে আমার প্রশ্ন মতে লেখাটি, দুঃখিত। প্রশ্ন মতে আমি লিখেছি ভুল। x যোগ x প্লাস 2 না লিখেছি আলাদা 30। বা যোগ করে আমরা 2x প্লাস 2 পাবো, ইকুয়াল 30 পাবো। বা 2x ইকুয়াল 30, 2 এ পাশে বিয়োগ করে দিলাম, তাই না? বা 2x
30 থেকে যদি 2 বাদ দিই কত পাবো? 28 পাবো, 28। বা x ইকুয়াল কত পাবো? উপরে 28 নিচে 2, বা x ইকুয়াল কত পাইলাম? 14। মানে আমরা একটি জোড় সংখ্যা পাইলাম 14। এখন অপর সংখ্যাটি কত? অতএব অপরটি আমরা 14-র সাথে কত যোগ করব? x এর মান যেহেতু 14 পেয়েছি, 2 যোগ করব, সমান আমরা কত পাবো? এখানে 16 পাবো। তাহলে 14 এবং 16 যোগ করে কত পাই আমরা? 30 পাই। অতএব নির্ণয় সংখ্যা দুইটি সংখ্যা দুইটি 14 ও 16। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 32 নং প্রশ্নের সমস্যার সমাধান করলাম। এটা 16 অর্থাৎ 16। আমরা 32 নং প্রশ্নের সমস্যার সমাধান করলাম। মনে করি জোড় সংখ্যা দুইটি, যথাক্রমে x ও x+2। প্রশ্ন মতে x যোগ x+2 ইকুয়াল 30। আমরা x দুইটা যোগ করেছি, 2x+2 ইকুয়াল 30। 2x ইকুয়াল 30 মাইনাস কত? 2, অর্থাৎ 2কে বিপরীত পাশে নিয়ে আসা হলো। 2x ইকুয়াল বিয়োগ করে আমরা 28 পেয়েছি, বা x ইকুয়াল 28 ভাগ 2। এখানে আমরা x এর মান পাইলাম কত? 14। এখানে আমরা অতএব ব্যবহার করতে পারি, যেহেতু একটা জোড় সংখ্যা আমাদের বের হয়েছে। সুতরাং অপরটি 14, অর্থাৎ x এর মান 14 যোগ 2, তাহলে কত পাবো? 16। অতএব নির্ণয় সংখ্যা দুটি 14 ও 16। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে দুটি প্রশ্নের সমস্যার সমাধান করলাম। আমি তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা বাড়ি কাজটি খাতায় লিখে নাও। বাড়ির কাজ। 33 নং প্রশ্ন। আমি প্রশ্নটি লিখে দিই। 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। সংখ্যা 3টি নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা 3টি নির্ণয় করো। বাড়ির কাজ থাকলো তোমাদের এতটুকুই। তোমরা নিশ্চয়ই বাড়ির কাজটি করবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আগামী দিনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ।